Part B. Part B, problem 1. The problem on a PAN RFL given you are the following information. Particular টাকা, এখানে রয়েছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, নোট রিসিভেবল, ক্যাশ ইন হ্যান্ড, নোট পেয়েবল, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ অ্যাট ব্যাংক, অ্যাকাউন্ট পেয়েবল, তারপরে অ্যাক্রুড এক্সপেন্স, আনআর্নড রেভিনিউ। রিকোয়ারমেন্ট, আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্টে বলা আছে গস ওয়ার্কিং ক্যাপিটাল। গস ওয়ার্কিং ক্যাপিটাল, এটার আরেকটা নাম হচ্ছে টোটাল কারেন্ট অ্যাসেট। ভালোভাবে খেয়াল করেন, গস ওয়ার্কিং ক্যাপিটালের আরেকটা নাম হচ্ছে কি টোটাল কারেন্ট অ্যাসেট। টোটাল কারেন্ট অ্যাসেট যা গস ওয়ার্কিং ক্যাপিটাল একই। তাহলে আমরা টোটাল কারেন্ট অ্যাসেট নির্ণয় করতে পারলেই গস ওয়ার্কিং ক্যাপিটালটা আমাদের নির্ণয় হয়ে যাবে। তারপরে বলছে নিট ওয়ার্কিং ক্যাপিটাল। নিট ওয়ার্কিং ক্যাপিটালে আমরা জানি নিট ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে বের হবে, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বাদ দিলে যেটা বের হবে এটাই হচ্ছে কারেন্ট নিট ওয়ার্কিং ক্যাপিটাল। তারপর আমাদের এখানে দুইটা সূত্র, একটা হচ্ছে কারেন্ট রেশিও আর একটা হচ্ছে অ্যাসিড টেস্ট রেশিও। দুইটা সূত্র আমাদের করতে বলছে। তাহলে আমরা সবাই খাতায় গড় টেনে আমরা কারেন্ট গস ওয়ার্কিং ক্যাপিটাল বের করি। তাহলে গস ওয়ার্কিং ক্যাপিটাল বের করার জন্য আমরা দুইটা ডিটেইলস আর দুইটা টাকার গড় দিয়ে গড় টানাবো। ডিটেইলস টাকা টাকা, তার ভিতরে লিখবো হচ্ছে কি কি কারেন্ট অ্যাসেটের ভিতরে কি কি কারেন্ট অ্যাসেট রয়েছে বলেন তো, কি কি কারেন্ট অ্যাসেট রয়েছে? কারেন্ট অ্যাসেটের মধ্যে কি কি রয়েছে আমাদের এখানে? একটা হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, তারপর হচ্ছে নোট রিসিভেবল, তারপর ক্যাশ ইন হ্যান্ড, অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ অ্যাট ব্যাংক। আর কোনো কারেন্ট অ্যাসেট আছে দেখেন তো, যেগুলো মার্ক করলাম এর বাইরে কারেন্ট অ্যাসেট আছে? এটা কথা বলে না। তাহলে এইগুলো যোগ করলেই আমাদের হয়ে যাবে হলো গস ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে আমরা গড় টানাবো সবাই। একটা হচ্ছে ডিটেইলস আর একটা হচ্ছে টাকা টাকা। ডিটেইলস টাকা টাকা দিয়ে গড় টানাবো। ওয়ার্কিং ক্যাপিটাল আমরা আগের ম্যাথগুলো যেভাবে সলভ করছি এভাবে দুইটা টাকার গড় দিয়ে গড় টেনে অঙ্কটা সলভ করতে পারবো। তাহলে আমরা 1 নম্বর এবং 2 নম্বর রিকোয়ারমেন্ট এই গড়ের মাধ্যমে করতে পারবো। তাহলে সবাই এক গড় টানাইছেন? ডিটেইলস টাকা টাকা বলেন, টানাইছেন কিন্তু দ্রুত টানান। একটা হচ্ছে আমাদের ডিটেইলস আর একটা হচ্ছে টাকা টাকা। সবাই একটু দ্রুত গড় টানান। হয়েছে টানানো? ডিটেইলস টাকা টাকা। উপরে লিখবো আমরা হচ্ছে দুইটা রিকোয়ারমেন্ট একসাথে করতে পারবো। রিকোয়ারমেন্ট 1 and 2, রিকোয়ারমেন্ট 1 and 2। তাহলে রিকোয়ারমেন্ট 1 and 2 তে চাইছি কি আমরা লিখতে পারি ডিটারমিনেশন অফ গস and নেট ওয়ার্কিং ক্যাপিটাল। গস and নেট ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট 1 and 2। তাহলে দুইটা রিকোয়ারমেন্ট আমরা একসাথে নির্ণয় করব, গস এবং নেট ওয়ার্কিং ক্যাপিটাল। ঘটনা আইছো? বলো ঘটনা আইছো নাকি? জি স্যার। তাহলে আমরা প্রথমে কি লিখবো প্যারামিটার? গস ওয়ার্কিং ক্যাপিটালের আরেক নাম কি? টোটাল কারেন্ট অ্যাসেট। টোটাল কারেন্ট অ্যাসেট। তাহলে টোটাল কারেন্ট অ্যাসেট গুলো আমরা জাস্ট কপি করে করে নিয়ে সেখানে বসাবো। তাহলে আমাদের কারেন্ট অ্যাসেট লেখো পার্টিকুলার টাকা টাকা, তারপরে লিখবা হচ্ছে কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটের মধ্যে আমাদের কি কি আসবে? কারেন্ট অ্যাসেটের মধ্যে আমরা এই যেটা লিখবো, কারেন্ট অ্যাসেটের মধ্যে আমাদের কি কি আসবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি, তারপরে হচ্ছে কি নোট রিসিভেবল, ক্যাশ ইন হ্যান্ড, তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল, ক্যাশ অ্যাট ব্যাংক। কারেন্ট অ্যাসেট গুলো এখান থেকে কপি করে করে এখানে বসা দাও।
তাহলে প্রথমে হচ্ছে আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তাহলে এখানে আমরা লিখলাম মার্চেন্ডাইজ ইনভেন্টরি 1,20,000 টাকা প্রথম ঘরে। তারপরে মার্চেন্ডাইজ ইনভেন্টরি পরে হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট রয়েছে নোট রিসিভেবল। তাহলে নোট রিসিভেবলটা আমরা এখান থেকে সরাসরি লিখবো এখানে নোট রিসিভেবল 30,000 টাকা। তারপরে ক্যাশ ইন হ্যান্ড 45,000 টাকা। ক্যাশ ইন হ্যান্ড লিখলাম আমরা 45,000 টাকা। এরপরে অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আমাদের 60,000 টাকা। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল লিখবো হচ্ছে 60,000 টাকা। তারপরে কি আসবে বলো? ক্যাশ অ্যাট ব্যাংক। তাহলে ক্যাশ অ্যাট ব্যাংক লিখবো আমরা, সরাসরি লিখে দিব ক্যাশ অ্যাট ব্যাংক 90,000 টাকা। দেখো কারেন্ট অ্যাসেটের মধ্যে আমরা নিয়ে আসলাম কি কি? মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা কারেন্ট অ্যাসেট লিখছি আমরা। নোট রিসিভেবলটা কারেন্ট অ্যাসেট, এটাও লেখা হয়েছে। ক্যাশ ইন হ্যান্ড কারেন্ট অ্যাসেট, এটাও লিখছি আমরা। তারপরে অ্যাকাউন্ট রিসিভেবল 60,000, ক্যাশ অ্যাট ব্যাংক 90,000। তাহলে আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট যোগ করলে আমরা যেটা পাবো এটার নাম কি হবে পারমিতা? গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে আমাদের 1 নাম্বার রিকোয়ারমেন্টটা এখানে বের হবে। এটার একটা নাম হচ্ছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, অথবা আরেকটা নাম কি? টোটাল কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট কি আর আছে আমাদের? নাই। 1 2 3 4 5, পাঁচটায়। তাহলে আমরা এই পাঁচটা যোগ করলে কত বের হয়েছে আমাদের? আতিয়া, কত বের হয়েছে? গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল কত বের হলো? গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল সবাই একটু যোগ করি, কত বের হলো দেখেন। আমাদের গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল 3,45,000 হলো কিনা? জি স্যার। 3,45,000। এরপরে নেট ওয়ার্কিং ক্যাপিটাল বের করা দরকার। তাহলে এখান থেকে আমি লেস গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল থেকে কি লেস করলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল বের হবে বলেন? কি বিয়োগ করলে? স্যার লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট লায়াবিলিটিসটা বিয়োগ করে দিই। কারেন্ট লায়াবিলিটিসটা বিয়োগ করে দিলে আমাদের বের হয়ে যাবে হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের কারেন্ট লায়াবিলিটিস মধ্যে আমাদের কি কি রয়েছে? লায়াবিলিটিস এর মধ্যে আমাদের কি কি রয়েছে এগুলো এখানে নিয়ে এসে আমরা জাস্ট বিয়োগ করে দিব। লায়াবিলিটিস এর মধ্যে কি কি আছে সেই কি আপনারা পিন করছেন না করেন নাই? স্যার আমার কাছে যে শীটটা আছে তাতে 14 নম্বর পর্যন্ত নাই। এই শীটটা কি আপনাদের দিছি না দিই নাই বলেন? স্যার এটা আমার দেওয়ার নাই। সবাইকে দেওয়া হয়েছে, গ্রুপে দেখেন দেওয়া আছে। আফিয়া গ্রুপে কি দেওয়া আছে এই শীটটা? জি স্যার, দেওয়া আছে। ফেসবুক গ্রুপে দেওয়া আছে, মধ্যে ডাউনলোড করে নিতে পারবেন। নোট পেয়েবল 20,000 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে আমাদের 1,00,000 টাকা। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল 1,00,000, নোট পেয়েবল, তাহলে লিখলাম আমরা নোট পেয়েবল, এটা হচ্ছে আমাদের কারেন্ট লায়াবিলিটিস নোট পেয়েবল। তারপরে রয়েছে আমাদের কি? অ্যাকাউন্টস পেয়েবল। তারপরে অ্যাক্রুড এক্সপেন্স, কারেন্ট লায়াবিলিটিস। দেখেন একদম সিম্পল অঙ্ক, শুধু আমাকে দিয়ে করে সময় নষ্ট করলেন। এই সিম্পল অঙ্ক নিজেদের পারার কথা ছিল। তাহলে আমরা লিখলাম কি? অ্যাক্রুড এক্সপেন্স, কারেন্ট লায়াবিলিটিস, তারপরে হচ্ছে আনআর্ন রেভিনিউ, কারেন্ট লায়াবিলিটিস। তাহলে আনআর্ন রেভিনিউ কারেন্ট লায়াবিলিটিস আমরা বসে দিলাম। এবার আমরা কারেন্ট লায়াবিলিটিস গুলো যোগ করি। দেখেন কারেন্ট লায়াবিলিটিস 2,10,000 হয়েছে কিনা? না, 2,10,000 না, 1,35,000 টাকা হওয়ার কথা। কত হয়েছে যোগ করলে আপনি? 1,00,000 কারেন্ট লায়াবিলিটিস। 1,31,000। 1,00,000 কত হয়?
35,000। 1,35,000। 1,35,000 যদি আমরা উপর থেকে বিয়োগ করে দিই তাহলে আমাদের কত বের হবে? এই যে 2,10,000 দেখেন মিলছে কিনা। এটা হচ্ছে স্যার আমাদের নেট ওয়ার্কিং ক্যাপিটাল। মিলছে? বিয়োগ করে হয়েছে নাকি বলো? 2,00,000, তো 2,10,000 হইল কিনা বিয়োগ করে? কথা বলে না। কি তোমরা কি ক্যালকুলেশন করতেছো না বসে আছো বলো তো? স্যার হয়েছে। তো কথা বলো না কেন? আচ্ছা তাহলে আমাদের 1 নাম্বার 2 নাম্বার রিকোয়ারমেন্ট হলো। 3 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের কি বলছে? 3 নাম্বার রিকোয়ারমেন্ট কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও সূত্র কি? আমরা জানি কারেন্ট রেশিও সূত্র কি? কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটি। কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। তাহলে কারেন্ট অ্যাসেট হচ্ছে আমাদের কত? এই যে এখানে আসছে না? বলেন। জি স্যার। কারেন্ট অ্যাসেট 3,45,000। 3,45,000। কারেন্ট লায়াবিলিটিস কত? কারেন্ট লায়াবিলিটিস এই যে লায়াবিলিটিস এর যোগফলগুলো। কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে আমাদের 1,35,000। তাহলে আমরা সূত্রটা বসাবো। কারেন্ট রেশিও লেখো। কারেন্ট রেশিও ইকুয়াল টু কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট রেশিও লেখেন সবাই। কারেন্ট অ্যাসেট ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। লিখতে পারছেন? লিখে মান বসান। ডিটারমিনেশন অফ কারেন্ট রেশিও current ratio equal to current asset divided current liabilities. 2.56। কারেন্ট অ্যাসেটের ভ্যালু কত? 2 3,35,000। সবার হয়েছে কি? কারেন্ট রেশিও বের করা হয়েছে? জি স্যার। তাহলে কত হলো আমাদের? কারেন্ট অ্যাসেট কত? 3,45,000। কারেন্ট লায়াবিলিটিস 1,35,000। পারমিতা লিখতে পারছি? জি স্যার। কত বের হয়েছে? কত বের হয়েছে? স্যার 2.56। 2.56। কি লিখবো? ইস টু 1। 1। তাহলে আমাদের কারেন্ট রেশিও বের হলো। এরপরে আমাদের কি চাইছে? অ্যাসেট টেস্ট রেশিও। অ্যাসিড টেস্ট রেশিও। অ্যাসিড টেস্ট রেশিও সূত্রটা বলেন। কি হবে অ্যাসিড টেস্ট রেশিও সূত্র? স্যার কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস কি জানো প্রিপেইড এক্সপেন্স ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটি। দেখেন আপনি ভালোই বলতে পারতেছে, আপনার কথা বলবেন। ডিটারমিনেশন অফ অ্যাসিড টেস্ট রেশিও লেখেন। ডিটারমিনেশন অফ অ্যাসিড টেস্ট রেশিওর আরেক নাম কি? আরো কি কি নাম রয়েছে? অ্যাসিড টেস্ট রেশিও, তারপরে কুইক রেশিও, লিকুইড রেশিও, একই কথাই। অ্যাসিড টেস্ট রেশিও, কুইক রেশিও, তারপরে লিকুইড রেশিও। আচ্ছা তাহলে আমাদের কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস কি? প্রিপেইড এক্সপেন্স। প্রিপেইড এক্সপেন্স। আর নিচে হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। লেখেন অ্যাসিড টেস্ট রেশিও ইকুয়াল টু অ্যাসিড টেস্ট রেশিও ইকুয়াল টু হচ্ছে কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেইড এক্সপেন্স ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। আমাদের কোশ্চেন দেখি আমরা। কারেন্ট ইনভেন্টরি আমাদের কত দেওয়া রয়েছে? 30,000। প্রিপেইড এক্সপেন্স ইনভেন্টরি কত? 30,000। মার্চেন্ডাইজ ইনভেন্টরি, শুধু ইনভেন্টরি মানে হচ্ছে 1,20,000। 1,20,000। কারেন্ট আর প্রিপেইড এক্সপেন্স নাই।
তাহলে কারেন্ট অ্যাসেট আমরা উপর থেকে নিয়ে আসলাম, কারেন্ট অ্যাসেটের ভ্যালু হলো 3 লাখ কত 45,000। ইনভেন্টরি কত 1,20,000। 20,000। প্রিপেইড এক্সপেন্স নাই 0, ডিফার্ডেড কারেন্ট লায়াবিলিটিস ক্যালকুলেশন করলে কত হয়? তাহলে উপরে বিয়োগ করেন, বিয়োগ করলে কত হয়? 2,25,000। 2,25,000 ভাগ 1,35,000। 1.67 2,25,000 ভাগ হচ্ছে 1,35,000, কত বের হলো? 1.67। 1.67, সরি 1.67:1। 1। আমাদের কি বি পার্টের 1 নাম্বার ক্লিয়ার? বলেন এর ভিতরে কোনো সমস্যা থাকলো আর কারোর না কোনো সমস্যা থাকলো কিনা বলেন দ্রুত। না অন্য কারোর কোনো সমস্যা আছে এটার ভিতরে? না। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে গেলাম। 2 নাম্বার তুলতে পারছি সবাই এ পর্যন্ত, না সময় নিব বলেন? তুলতে স্যার পারছেন? আচ্ছা, 2 নাম্বার। 2 নাম্বার আরো সিম্পল ম্যাথ আমাদের। দেখেন এখানে আমাদের কি বলছে, প্যারামিটার 2 নাম্বার একদমই সহজ। তাহলে 2 নাম্বার আমাদের কি 2 নাম্বার ম্যাথটা আমাদের কি বলছে প্রথমে? প্রবলেম 2, টোটাল কারেন্ট অ্যাসেট। টোটাল কারেন্ট অ্যাসেটের আরেকটা নাম কি? টোটাল কারেন্ট অ্যাসেটের আরেকটা নাম হচ্ছে গস ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল। হ্যাঁ, টোটাল কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটিস দেওয়া আছে। কুইক রেশিও, কুইক রেশিওর মান আমরা এই যে আগের অঙ্কে কুইক রেশিওর মান বের করছিলাম, এই অঙ্কে কুইক রেশিওর মান দিয়ে দিছে ওরা। তাহলে আমাদের এখানে 1 নম্বরে বলছে কি বলছে দেখেন, টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল। টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল কত হবে? টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি বলেন? টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল, টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল মানে টোটাল কারেন্ট অ্যাসেট। টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি? টোটাল কারেন্ট। টোটাল কারেন্ট অ্যাসেট। তাহলে 1 নম্বর ইকুয়ালমেন্টে কত টাকা হবে? 1 নম্বর ইকুয়ালমেন্টে কত 5 লাখ। টাকা হবে? 5 লাখ। লাখ দেওয়াই রয়েছে 5 লাখ। 2 নাম্বার টোটাল কারেন্ট লায়াবিলিটিস। টোটাল কারেন্ট লায়াবিলিটিস আমাদের দেওয়া রয়েছে 2 লাখ। 3 নম্বরে আমাদের বের করতে বলছে ইনভেন্টরি। এই কুইক রেশিও থেকে আমরা ইনভেন্টরি বের করব। তাহলে দেখেন আমরা ক্যাপিটাল। কি বলছে আমাদের? 2 নাম্বারে নিট ওয়ার্কিং ক্যাপিটাল। সরি, তাহলে এখানে হ্যাঁ 2 নম্বরে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। এই যে দেখেন 1 নম্বর রিকোয়ারমেন্ট এ, তাহলে রিকোয়ারমেন্ট এতে হচ্ছে আমাদের লিখবো আমরা ডিটারমিনেশন অফ টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল, টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল সমান সমান হচ্ছে টোটাল কি হবে কারেন্ট অ্যাসেট। টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু টোটাল কারেন্ট অ্যাসেট। তাহলে আমাদের এটা দেওয়া রয়েছে। টোটাল কারেন্ট অ্যাসেটের মান আমরা এখান থেকে সরাসরি নিয়ে এসে বসাবো। 1 নম্বর রিকোয়ারমেন্টে তাহলে আমাদের কোনো কাজ নেই, জাস্ট সূত্রটা বসিয়ে মানগুলো সরাসরি নিয়ে আসবো। 2 নম্বর রিকোয়ারমেন্ট, 2 নম্বর রিকোয়ারমেন্টও আমাদের সিম্পল। বলছে কি ডিটারমিনেশন অফ নিট ওয়ার্কিং ক্যাপিটাল। নিট ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি? কারেন্ট অ্যাসেট থেকে আমরা কি করব? কারেন্ট অ্যাসেট থেকে আমরা কারেন্ট লায়াবিলিটিস বিয়োগ করব। তাহলে কারেন্ট অ্যাসেট আমাদের দেওয়া রয়েছে হচ্ছে কত? কারেন্ট অ্যাসেট রয়েছে 5 লাখ, কারেন্ট লায়াবিলিটিস দেওয়া রয়েছে 2 লাখ। 5 লাখ মাইনাস 2 লাখ বিয়োগ করলে 3 লাখ বের হবে। তারপরে আমাদের পরেরটা চাইছে হলো ইনভেন্টরি বের করতে বলছে। তাহলে ইনভেন্টরির মানটা আমরা কিসের থেকে বের করব বলেন তো? ইনভেন্টরির মানটা কিসের থেকে নির্ণয় করব আমরা? মান দেওয়া রয়েছে কিসের? কুইক রেশিও। তাহলে এই কুইক রেশিও থেকে আমরা ইনভেন্টরির মান বের করব, কারণ এখানে আমাদের কুইক রেশিওর ভ্যালুটা দেওয়া রয়েছে। তাহলে আমরা কুইক রেশিওর আরেকটা নাম অ্যাসিড টেস্ট রেশিও। কিছুক্ষণ আগে আমরা যেটা করলাম দেখেন, কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরি
মাইনাস প্রিপেইড এক্সপেন্স ডিভাইডেড কারেন্ট লায়াবিলিটিস। এখান থেকে আমাদের ইনভেন্টরিটা বের করতে বলছে, তাহলে ইনভেন্টরিটা হট থাকবে কুইক রেশিও। তাহলে কুইক রেশিওর মানটা আমাদের দিয়ে দিছে, আর কুইক রেশিওর ভ্যালু আমাদের দেওয়া আছে 1.5। তাহলে কুইক রেশিওর ভ্যালু আমরা লিখলাম 1.5। কারেন্ট অ্যাসেটের ভ্যালু দেওয়া রয়েছে 5 লাখ, লিখলাম। ইনভেন্টরিটা বের করতে বলছে, ইনভেন্টরিটা রেখে দিলাম। কারেন্ট প্রিপেইড এক্সপেন্স নাই, 0 দিয়ে দিলাম। নিচে কারেন্ট লায়াবিলিটিস এর ভ্যালু আছে কত আমাদের, 2 লাখ। দেখেন বসানোটা কি বুঝতে পারছি আমরা? বসানোটা কি বুঝতে পারছি না আবার বলবো, বলেন। এই লাইনটা বুঝতে পারছেন? জি স্যার। স্যার তাহলে কুইক রেশিও আর অ্যাসিড টেস্ট রেশিও এক, তাই না? কুইক রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও, লিকুইড রেশিও। এরপরে আমরা রেশিওর চ্যাপ্টারটা করাবো, এখানে সব বিকল্প দেওয়া আছে, কোনো সমস্যা নাই। দেখেন এইটুক বুঝতে পারছেন কিনা বলেন। জি পারেন স্যার, তো? বুঝতে। এরপরে কস মাল্টিপ্লিকেশন করব, নিচে কিছু নাই মানে কি আছে 1। তাহলে কি করব, 1.5 দিয়ে নিচেরটা গুণন দিব, আর এই 1 দিয়ে উপরের গুলোকে গুণন দিব। তাহলে 1.5 দিয়ে 2 লাখে গুণন দিলে কত হবে, 1.5 গুণন 2 লাখ, 3 লাখ। 3 লাখ বের হলো। আর 1 দিয়ে আমরা 5 লাখে গুণন দিলাম, 5 লাখই থাকবে। 1 দিয়ে আমরা এটাকে গুণন দিলাম, এটাই থাকলো। তারপরে স্যার ইনভেন্টরি। এখানে ডিটারমিনেশন অফ টোটাল নিট ওয়ার্কিং ক্যাপিটাল, এখানে ইনভেন্টরি হবে না? হ্যাঁ, ইনভেন্টরি হবে। দেখেন ক্যালকুলেশনটা কি বুঝতে পারছি আমরা? জি বুঝতে স্যার। পারছেন নাকি সমস্যা আছে বলেন? ইনভেন্টরি মান বের করা বুঝতে পারছেন না, প্রবলেম আছে? এই ইনভেন্টরিটা এই পাশে নিয়ে গেছি, মাইনাস আছিল প্লাস করে দিছি। তো এই 3 লাখ এই পাশে প্লাস ছিল, এই পাশে নিয়ে এসে মাইনাস করছি, বিয়োগ করলে আমাদের 2 লাখ বের হলো, এটা ইনভেন্টরি। দেখেন হয়েছে কিনা বলেন।